সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন যে ভবিষ্যতে তাদের সামনে অবশ্যই আপনাকে আবার দাঁড় করানো হবে, তবে সেই সময় তাদের পরিস্থিতি ভিন্ন হতে পারে। আপনার সাথে যারা ব্ল্যাকমেল করছে অথবা আপনাকে যারা ঠকাইছে, এরকম হতে পারে ভবিষ্যতে ওদের সামনে আপনাকে আবার আল্লাহ তাআলা দাঁড় করাবে। সেই সময় হয়তো বা ওদের পরিস্থিতি ভিন্ন হবে। আমি দেখেছি এই সূরার আয়াতটার সাথে আমার জীবন অনেক কিছু মিলছে। যেমনটা হয়েছে, আমাকে যারা ঠকাইছিল ওরা পর্যায়ক্রমে কিছু না কিছু ক্ষেত্রে এরকম ঠকছে। জীবনে অনেক বাঁশ খাইছি, তাই আসলাম ফুল বাগানের ভিতরে, দেখাই চারিপাশে ফুল বাগান। এবার জীবনটাকে ফুল বাগানের মতো সাজানো যায় কিনা একটু চেষ্টা করব। এবং এত পরিমাণ বাঁশ খাইছি আপন রক্তের মানুষের কাছ থেকে, চলুন বাঁশ বাগানে নিয়ে যাবো, আপনাদের কি পরিমাণ বাঁশ খাইছে চাক্ষুষ প্রমাণ দিব, বাঁশ সহ দেখাবো। বাঁশ বাগানে আপনাদেরকে স্বাগতম। যদি হিস্ট্রি করি বলি তাহলে অনেক বড় হয়ে যাবে। শর্ট করে বলি যে আপন আত্মীয় স্বজন অথবা রক্তের মানুষ চিনছি আমার আব্বা যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তখন থেকে বাঁশ খাওয়া শুরু করছে আর কি। যদি দেখায় আপন আত্মীয় স্বজনের কাছ থেকে, আব্বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর নর্মাল বাঁশ খাওয়া শুরু করলাম, দেখতে পাচ্ছেন নর্মাল। হ্যাঁ, তারপর আরও অনেক ধরনের ভাষ আছে যেটা খাইছি আর কি, মানে পদে পদে চিনছি। আর এই জন্য বলবো যে আপন রক্তের আত্মীয় স্বজনকে কম বিশ্বাস করবেন। হ্যাঁ, তো যেমনটা দেখায়, যদি এই পাশে দেখতে পাচ্ছেন অগণিত বাঁশ। হ্যাঁ, তো এর থেকেও বেশি বাঁশ আমি খেয়েছি আমার জীবনে। এই পাশেও বাঁশ আছে, অনেক রকম বাঁশ আছে, যদি আপনাদেরকে দেখাতে চাই, যদি এবার নাম জানি না। এই জন্য সবাইকে বলবো যে কখনো নিজের আপন রক্তের কাউকে এত বেশি বিশ্বাস করবেন না। তখন আমি আসলে চিনেছি যে আপন রক্তের যে আত্মীয় স্বজন কতটা প্রতারণা করতে পারে, কতটা আপনার সাথে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করতে পারে। যেমনটা আমার সাথে হয়েছিল, আমি আসলে সব ফ্ল্যাশ করবো এখন থেকে। তো আমি ওদের আমার কি বলা যায়, আমি চোখ অন্ধ করে বিশ্বাস করতাম আর কি, এই বিশ্বাসের সুযোগটা নিয়েছিল। এই জন্য বলবো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বিশেষ করে কোন রক্তের আত্মীয় স্বজন। তো যাই হোক, আজকে বাঁশবাগানে আসার পরে কষ্টগুলো মনে হয়ে গেলো, এই জন্য শেয়ার করলাম। অবশ্যই সামনে সেই দিন আসবে, আল্লাহ তাআলা তাদের সামনে আমাকে আবার দাঁড় করাবে, তখন অবশ্যই ওনাদের পরিস্থিতি ভিন্ন হবে ইনশাল্লাহ।